আজ একটু অন্যরকমই ব্রেকফাস্ট বানাবো ভেবেছি। প্রায় তো আমাদের মুড়িই খাওয়া হয়, তাই ভেবেছি হাজব্যান্ড গেছে ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে, একটু পরেই চলে আসবে, ছেলের এক্সাম চলছে, তো ভাবলাম আজকে বাড়িতেই আছি যখন, ডিউটি নেই, তো একটু বানিয়ে ফেলি। সেই জন্য আমি সব কিছু সবজি যা যা ছিল কিছু কিছু একটু একটু করে কেটে নিয়েছি। যেমন হচ্ছে ক্যাপসিকাম ছিল, পেঁয়াজ ছিল, গাজরটা পেলাম না খুঁজে, তাই আপাতত কাটিনি। পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, বরবটি, ওরকম যেরকম ছিল সবগুলো, টমেটো একটু একটু করে কেটে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর একটু আজকে ওটস করব। তাই ওটসের প্যাকেটটাও পুরো অর্ধেকটা আছে, তাই ভাবলাম একটু করে দিই আজকে। তো একটু তেল দিয়ে পরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরে বাকি সবজিগুলো সব একে একে দিয়ে দেবো। আর হচ্ছে ওটসটা একটু খেতেও ভালো লাগবে, আর ছেলেও খেতে ভালোবাসবে হয়তো। ও একবার করে খেতে পছন্দ করে না, বাট দেখবো এখন আজকে খায় কিনা। তো এখন তো মানে সব সময় দেখবেন একটা জিনিস চেষ্টা করে গেলে কখনো কখনো খায় না, আবার কিছুদিন পর চেষ্টা করলে তখন দেখবেন আবার ওই খাবারটাই আবার সুন্দর লাগছে। তাই আমি এখন যদি না খাই, তবে আবার কখন মানে কিছুদিন পর আবার ওই খাবারটা ট্রাই করি, দেখি তখন হয়তো খাচ্ছে, সেরকম আর কি। আজকে আবার দেখবো, যদি খায় তো খাবে। তো হাজব্যান্ড তো খাবেই, শ্বশুরমশাইকেও এটাই দেবো আজকে। আজকে আর মুড়ি খাবার কিছু করিনি, তেলে ভাজা করিনি, দেখি আজকে এটাকে খেয়ে মানে কেমন আমাকে রিপ্লাই দেয়, যে ভালো হয়েছে না না খারাপ হয়েছে। বিশেষ কিছু দিয়ে নিই, এগুলো সব দিয়ে পরে এই যে ওটস আছে এগুলো ভাজাগুলো হয়ে গেল। একটু জিরে আর একটু লঙ্কা, ধনে ওগুলো দিয়ে দিলাম। তবে একটু কাশ্মীরি লঙ্কাও দিতাম, বাট ওটা একদম শেষ হয়ে গেছে, তাই আর দিলাম না। আর আনতেও ভুলে গেছি, মানে সেই জন্য আর কি করা হয়নি, দেওয়া হয়নি। তো এই যে তারপরে ওটসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এরপর একটু জল দিয়ে দেবো। বাস জল দিয়ে ফুটে গেলেই তো হয়ে গেল। বানাতে তো একদম সহজ, কোনো তো মানে টেনশনই নেই। তবে সবসময় বানানো হয় না, আর যেহেতু আমাদের ব্রেকফাস্ট মানেই মুড়ি, সেই জন্য সবাই মুড়ি খেতেই পছন্দ করে বলে করা হয় না। আর সেই জন্যই আজকে ভাবলাম যে দেখি একটু করে, আর একটু ধনেপাতা দিয়ে এই যে হয়ে গেল, তৈরি হয়ে গেল। দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হবে আশা করি। আপনাদেরকে পরে আবার জানাবো যে কেমন খেতে হলো। চলুন ওকে দিয়ে দেওয়া যাক। চলে এসছে আমার হাজব্যান্ড, ওকে দিয়ে দিই, ও খেয়ে নেয় গরম গরম। এই দেখুন কি সুন্দর দেখতেও হয়েছে না, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, আমাকে হাজব্যান্ড পরে বলেছে খুবই সুন্দর লেগেছে খেতে, একদম বলছে এরকম খাবার হলে তো ভালোই হয়। তবে কী আর করা যাবে, সবসময় তো করা হয়ে ওঠে না। যাই হোক, আর একদিকে আমি আজকে বিশেষ কিছু তরকারি করব না, হাজব্যান্ড বললো আজকে খাবো না বেশি তেল মশলা। তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটু ওই ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙে দিয়ে আর একটু মাছের ঝোল করে দেবো। তাই সেই জন্য আমি মাছের তেলটা ভাজা হয়েছিলো, আর একটু তেলটা দিয়ে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর বিশেষ কিছু দেবই না, একদম ঝিঙেগুলো ভাজা ভাজা করে নেবো। আলুও দিতে বারণ করলো, বলছে আলু আর দিও না, ভাল লাগে না আলু খেতে। তো সেই জন্য আগে ঝিঙে দিয়েই শুধু করে দেবো। আমি আদা রসুন এগুলো কিছুই আজ দেবো না। এমনিতে অনেকেই দেয় না, বাট আমার একটু আদা রসুন পেস্ট দিই। তবে আজকে না দিয়ে করেছি, খেতে খুবই ভালো হয়েছে, মানে সত্যি একটা অন্যরকম টেস্ট। তো যাই হোক, আমি একটু দিয়ে একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেবো। তারপরে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেবো। আর ওই যে বললাম কাশ্মীরি লঙ্কার প্যাকেটটা শেষ হয়ে গেছে, আর আনাই হয়নি, ভুলেই যাওয়া হচ্ছে বাজারে গেলে। হাজব্যান্ড যাচ্ছে কিন্তু আমি বলতেই ভুলে যাচ্ছি, বা ও আনতেই ভুলে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। তো সেই জন্যই, ছাড়া না ধলে এমনিই করে দিই না, কিছু অসুবিধা তো নেই, শুধু কালারটা একটু সুন্দর হবে না ওইটাই। আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এমনিতেও আমাদের গুঁড়ো লঙ্কা খায় না, তো কাঁচা লঙ্কা এই যে চিড়ে দিয়ে দিয়েছি, বা সুন্দর হয়ে গেছে। একটু একটু ঝোল, মানে একটু ঝোল করবো বলে পাতলা, একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটে গেলেই হয়ে যাবে, তৈরি হয়ে যাবে মাছের ঝোল, মানে ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোল। খেতে না একদম খুব সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল, ভাত দিয়ে মেখে যেন একদম। আর ঝিঙের টেস্টটাও ছিল খুব, মানে একদম টাটকা ঝিঙেটা আজকেই হচ্ছে এনেছে, সেই জন্য ওটা দিয়ে একটু করে দিলাম। আর এই যে মাছের ঝোল ফুটে গেছে আমার, আর ঝিঙে তো সেদ্ধ প্রথমেই হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে একে একে, মাছগুলো আমি আগেই ভেজে রেখে দিয়েছি, আর এই যে মাছগুলো দিয়ে দিলাম, বাস এরপরে ফুটে গেলে নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছিল খেতে, সত্যি বলছি। তো যাই হোক, আপনাদের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সবসময় ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমার ব্লগগুলো দেখার জন্য আবার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি ধনেপাতা দিয়ে দিলাম, বাস হয়ে গেল, আমার তৈরি হয়ে গেল মাছের ঝোল। তো বাই বাই সবাইকে, সবাই ভালো থাকবেন। আবার পরে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে।